আজকে বোনের হবে ছুটি, তো এইগুলো জেরক্স করতে হয়, আধার কার্ড জেরক্স, এইগুলো জেরক্স, তো এইগুলো এখন যাচ্ছি জেরক্স করতে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি আছি মোটামুটি, খুব ভালো বলবো না, তার কারণে কদিন ধরে একদম ঘুমই হচ্ছে না, সারা রাত জাগা, প্রচণ্ড ঘুমের ঘাটতি। পরশু দিন হচ্ছে বোনের কাছে ছিলাম সারা রাত হসপিটালে, তারপর কালকের ছিলাম বাড়িতে পুজো, সারা রাত জাগা। আর এখন কিন্তু ভোর বাজে 5:30। তো মোড়ে মাথায় চলে এসেছি, গাড়ির জন্য অপেক্ষা করছি, বাবা এসছে গাড়িতে তুলে দেওয়ার জন্য। তো এখন যাব বোনের কাছে হসপিটালে, আজকেরও বোনের কাছে আমার থাকতে হবে। গতকাল মা ছিল, তো মা থাকার পর এখন আমি আসার পর মা বেরিয়ে গেল। আর আমাদের দেখো ওনাটাকে গরমের মধ্যে রাখা হয়েছে, তো এখন এখানে রাখা হচ্ছে ওর একটু সমস্যার জন্য। তো এটার কোনো ভয়ের কারণ না, তোমরা হয়তো ভাবছো যে কী না কী হয়েছে। তো এগুলো কি বলো তো, যাদের জন্ডিস হয় বাচ্চাদের, তো জন্ডিস কিন্তু বাচ্চাদের মায়ের পেটে যখন থাকে তখনই বাচ্চাদের হয়, বা বাচ্চা হয়ে যাওয়ার পর কিন্তু হয় এগুলো। এটা কোনো ভয়ের কারণ না। আর আমাদের সোনার কিন্তু জন্ডিস হয়নি, তো ওকে একটু হালকা গায়ের রঙটা চেঞ্জ লাগছে বলে সেই জন্য ওকে ওখানে দেওয়া হয়েছে। প্রত্যেকটা বাচ্চাকে ওখানে রাখা হচ্ছে, যে যাদের এরকম সমস্যা হচ্ছে একটু হালকা যে যদি হয়, তো সেই জন্য আগে থেকে একটু সেফটিভাবে রাখছে এরা। তো যাই হোক, এখানে আমাদের সোনা একা ঘুমাচ্ছিল, আর একটা পুচকে চলে আসলো বলে ওকে শুইয়ে দিয়েছে পাশে। আর এখানে দেখো আর একটা মা ও বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, মানে ওখানে কি বলতো ঘুমানো অবস্থায় ওখানে রাখতে হয়। তো যখনই ওরা জেগে যাবে তখন কিন্তু ওখান থেকে তুলে নিতে হয়। ও যেহেতু উঠে গেছে সেই জন্য ওর মা ওকে দুধ খাওয়াচ্ছে, আবার ওখানে শুইয়ে দেবে। আর ওখানে কি বলতো চোখ বন্ধ করেই দিতে হয়, চোখের আলোটা লাগাটা খারাপ। আজকে বোনের হবে ছুটি, তো এইগুলো জেরক্স করতে হয়, আধার কার্ড জেরক্স, এইগুলো জেরক্স, তো এইগুলো এখন যাচ্ছি জেরক্স করতে। তো আজকের ছুটি বোনের, এইগুলো জেরক্স করতে গেছিলাম, জেরক্স করে নিয়ে আসলাম। তো চলো, খুব আনন্দ হচ্ছে। আর একটা গাটের লোক সে আমার দিকে হাসছে। তো চলো, পরে তোমাদের সঙ্গে মানে কথা হবে, দেখা হবে, তার কারণ এইগুলো একটু টুকিটাকি কাজবাজগুলো সেরে নিই। আমাদের সোনার ছুটি হয়ে গেছে আজ, আমি খুব খুশি। তার কারণ আমি ভেবেছিলাম যে আজকে আমার সারা রাত থাকতে হবে। এর আগের দিন সারা রাত থাকার পর আমার খুবই শরীর খারাপ লাগছিল, তো একটু টেনশানে ভয়ে ছিলাম যে কিভাবে থাকবো। তো আজকের আসার পর ছুটি হয়ে গেল। মা কিন্তু জানতো না যে আজকে ছুটি হবে, মা বেরিয়ে গেছে, আমি আসার পর তারপর বলছে যে ছুটি হয়ে যাবে। তো কত আনন্দের কথা বলো তো। তো যাই হোক চলো, আর 6 দিন পর বলছে আমি সূর্যের আলো দেখছি। এদিকে মা কেঁদে পাগল, মেয়ে কেঁদে পাগল। মা কাঁদছে বাড়ি যাবে, ভাল লাগছে না, আর মেয়ে পাগল করে দিচ্ছে, আর মেয়ে তো কান্নাকাটি। ওরে বাবা রে, আজকে সকালে কি কান্নাকাটি করছিল, ঘুমাচ্ছে মানে বদমাস, এখন তো বদমাস ঘুমাচ্ছে। এখন আমরা গাড়িতে বসে গেছি, ঘুমাচ্ছে। দেখো বদমাসটা কেমন, জামা পরিয়ে দিয়েছি, কাঁদছিল, জামাটা সেই খুলে দিয়েছি, তারপর দিয়ে চুপচাপ আছে। ও জামা পরবে না, খালি গায়ে থাকবো, পেটের মধ্যে খালি গায়ে ছিল না, পেটে কি ও জামা পরেছিল? আমি 10 টাকা নিয়ে আসবি। কিরম বলনিছি তুই এরকম বের হতো না, উল্টো বাজে বাই
হাসপাতালে ট্রেনে বিচেছে বাবা ওখানে থাকে কার মধ্যে থেকে আয় রাত জায়গা রান্না বান্না করেছে খেয়েছে ওর মার দেওয়া ছিল ওর মার দেওয়া ছিল ঝগড়া করছে না সারা তো রান্না করেছে আস্তে আস্তে পড়ে ঘরে যাও রানী ঘুরে পড়েছে চলো 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 হ্যাঁ সে প্লাস্টিকটা নিয়ে প্লাস্টিক নিচ্ছি এখন কিন্তু সিজার হলে 5 দিন 6 দিনেই ছুটি দিয়ে দেয়, কিন্তু আগেকার দিনে কিন্তু 1 সপ্তাহই হসপিটালে থাকতে হতো। বোনের কিন্তু 5 দিনে ছুটি হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের ওই পুচকি সোনাটাকে ওই যে গরমের মধ্যে রেখেছিল বলে ওকে 6 দিনের দিনেই ছুটি দিল। এখন মা মেয়ে শান্তিভাবে ঘরে ঘুমাচ্ছে। তো বোন তো খুব কান্না কাঁদতো কখন বাড়ি যাবো, ও আবার এই তো হসপিটাল ডাক্তারখানা এগুলো পছন্দ করতো না। আমরা সব ভাই বোনেরা মিলে চলে আসলাম ফুচকার দোকানে। দেখো বোন আর বোনের মেয়ে ঘরে ঘুমাচ্ছে, ও কিন্তু আফসোস করছে যে তোরা এত আনন্দ করছিস আমি করতে পারছি না। তো যাই হোক ফুচকার দোকানে চলে এসেছি, বেশি ফুচকা ছিল না কিন্তু আমরা একেবারেই টাকা দিয়ে নিয়েছিলাম। আর এখন দেখো ফুচকা হলো আমাদেরকে কি ফুচকা দেবে, আমরা সবাই মিলে নিজেরাই নিয়ে খাচ্ছি। ফুচকার হাঁড়িটা নিয়ে দেখো টক জল সবাইকে গালে দিচ্ছি আর সবাই কিন্তু দারুণ মজা করছি। তো আমরা কি বলতো ভাই বোনে এক জায়গায় থাকলে সত্যি দারুণ মজা করি আমরা। আমাদের রানীকে দেখো মানে হাঁড়ি ধরে ওকে টক জল দিচ্ছি আর ফুচকাওয়ালা দাঁড়িয়ে দেখছে যে এরা কি করছে। তো যাই হোক খুব মজা করলাম। তো চলো ভিডিওটা এখানে এন্ড করবো। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে আমাদের টাটা, গুড নাইট। ফুচকা দোকানে হাড়ি নিয়ে খাওয়াচ্ছে দেখো ওরা ভিডিও হচ্ছে জলে খাচ্ছি রে কিছু করে আরেকজন গামলা ধরে খাচ্ছে এই যে আমার তো 100 টাকা রুমার ব্লগ এটা রুমার ব্লগ হচ্ছে এটা খাচ্ছে হাড়ি ধরে অন্য ধরে খাওয়াচ্ছে রুমার ব্লগ হচ্ছে কেউ না চলে